আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব রাতে, এই শীতের রাতে কষ্ট করে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র গুণবাচক নাম মাত্র 99 বার যদি কষ্ট করে পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যে আপনার মনের আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। 24 ঘন্টায় আপনার ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বড় এই নামটি, ইসমে আজমের নামটি অন্তত 99 বার নিয়ম মেনে পাঠ করবেন। আমি অনুরোধ করব ভিডিওটি অবশ্যই আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার জন্য। মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় যখন মনের আশা তার পূরণ হয় না। অন্য সবার হয় কিন্তু নিজের হয় না। এই যে হতাশা বা উৎকণ্ঠা কাজ করে, এটা খুবই স্বাভাবিক। সেই সাথে মনে মনে কিছু চাইলে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে তাই চাইতে হবে, কেননা তার ইচ্ছা ছাড়া আসমান ও জমিনে কিছুই ঘটে না। এই বিশ্বাস আমাদের মনের মধ্যে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অবশ্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটা বান্দাকে দান করেন। তবে সেই জন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। ঠিক তেমনই অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে চাইতেই হবে। আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা বা দোয়া কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে এবং মনের মধ্যে কোনো অহংকার ছাড়া, অর্থাৎ আপনি কখনোই ইবাদত বন্দেগী বন্ধ করবেন না। তাই অনুরোধ করছি, আল্লাহকে ডাকা কখনোই বন্ধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বিপদে আপদে সবসময় ডাকতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার উত্তম সময় যেটি, সেই সময়ে আপনাকে উত্তম জিনিসটি দান করবেন। এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। তেমনই একটি ছোট্ট দোয়ার আমল, যে দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। আমরা জানি আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। আর এটিকে ইসমে আজমের নাম বা বড় নাম বলা হয়। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে তাকে ডাকা হয়, সেগুলোকেই মূলত ইসমে আজম বলা হয়। আর এই নামের শুরুতে যদি ইয়া যোগ করা হয়, তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দাঁড়ায়, যার অর্থই হলো হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনুল কারিমে 2 বার এসেছে, সূরা আর রহমানের 27 নম্বরে এবং 78 নম্বর আয়াতে। জুল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার এবং একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী। নামটিকে ডাকতে হবে বা আল্লাহ তাআলার নামটি 99 বার পড়তে হবে এইভাবে, যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই শীতের রাতে প্রতি রাতে অন্তত কম করে হলেও 99 বার পাঠ করবেন। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে পাওয়া যায়। আর এটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণও করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে পাওয়া যায়, যেখানে বলা হয়েছে, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সব সময় আপনি চাইলে নামটি পড়তে পারবেন, এটা পড়ার প্রতি নির্দেশও দেওয়া হয়েছে। আর এটা দিয়ে ইসমে আজমের যেহেতু আমল করা যায়, তাই এই নামের পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের নামের মাধ্যমে দোয়া করেছো। আর যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং যে নামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে তা তিনি দান করেন। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত করেছেন তিনি ভাই বোনেরা, তাই বিশেষ দোয়ার সময় এই দোয়াটি
বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও রয়েছে বেশি। এবং দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকা যেতেই পারে, মনের নেক আশা পূরণের জন্য ডাকা যেতেই পারে। রাতে ঘুমাতে যাওয়ার আগে কম করে হলেও আমি আবারও দেখাচ্ছি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অন্তত 99 বার পাঠ করবেন এবং আপনার মনের নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন। আর যারা ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, তারা এই নামটি 99 বার পাঠ করবেন। এই জীবনে সবাই সফল হতে চায়, জীবনকে সুখময় করতে কত কিছুই না করে, কিন্তু কজনের জীবনে সফলতা আসে? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়, সফলতা আসে তার জীবনে। আবার কঠোর পরিশ্রমেও অনেকের দেখবেন অভাব দূর হয় না, কখনোই তার কষ্ট দূর হয় না। সুখ দুঃখ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তিনি দান করতে পারেন, সফলতা দূর করতে পারেন অভাব অনটন। তাই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, যেহেতু আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু যেভাবে বলে দিয়েছেন সেভাবে আমাদেরকে চাইতে হবে। তাহলে আল্লাহ চাহে তো আপনার অভাব অনটন দূর হবে, সংকীর্ণতা কেটে যাবে, আপনার পরিবার সংসারে ফিরে আসবে সচ্ছলতা। আমি যেটি বললাম যে প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা 99টি গুণবাচক নাম রয়েছে, আর যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। আর দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর জিকির আজগার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত এবং উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম হলো আল ওয়াজিদু। একটি নাম, নীরবে ও নির্জনে আমল করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দেন। আমি আবারও দেখাচ্ছি, আল ওয়াজিদু, আল ওয়াজিদু, এভাবে অন্তত 99 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার অভাব অনটনের ঋণের জন্য আপনি ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও মাফ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই শীতের প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অন্তত 99 বার পাঠ করবেন। এবং আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আল ওয়াজিদু, এভাবে অন্তত 99 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি মনে মনে আপনার অভাব অনটন থেকে রক্ষা চাইবেন। ঋণ থাকলে ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। মনের যত নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন। ইনশাআল্লাহ মহান রব আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে ফেলুন, অন্তত ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আমিন লেখার মাধ্যমে আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি শেয়ার করে দিন, তারাও যেন আমলটি করতে পারেন এবং এর বিনিময়ে আপনিও সওয়াব পান। পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে মোবাইলে পাওয়ার জন্য, দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যারা আমলটি করবেন নিয়ত করেছেন কিংবা মনে মনে ভাবছেন, তাদের নিয়তের ওসিলায় তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দাও, তাদের ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।